নমস্কার, শিপ্রার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রান্না করব ঘ্যাটকোল বা খারকোলের শাক বাটা। এই শাকগুলোকে আপনারা কী নামে চেনেন কমেন্ট করে একটু জানাবেন। খারকোলের শাক মানে ঘ্যাটকোলের শাক, এই শাকগুলো বাড়িতেই হয়েছিল, সেগুলো তুলে এনেছে। শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে। এবার সুন্দর করে কেটে দিচ্ছে। এই পুরো কাজটা করেছে আমার শাশুড়ি মা। এগুলোতে আমি হাত দিলে আমার হাত খুব চুলকায়, সেই জন্য পুরো কাজটাই শাশুড়ি মা করেছে। দেখুন কি সুন্দর শাকগুলো কেটে দিয়েছে। শাকগুলো কাটা হয়ে গেছে। 1 চামচ কালো জিরে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আমি শাকটা কাঁচা লঙ্কা দিয়ে করব, সেই জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই শাকের মধ্যে ঝালের পরিমাণ বেশি দিতে হবে, না হলে গলা চুলকাবে। এবার উনানে কড়াই বসিয়ে শুকনো কড়াইতে কালো জিরে ভেজে নিচ্ছি। কালো জিরে কড়াইতে দিয়ে দিয়েছি, চটপট করে ফুটে উঠলেই নামিয়ে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কালো জিরে বেশি ভাজলে তেতো হয়ে যায়। কালো জিরেটা নামিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এরকম নিত্য নতুন বাঙালি রান্না দেখতে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। আর ভালো লাগলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে শাকটা ভাজতে থাকবো। এখানে আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই পেঁয়াজ রসুন খান না, সেই জন্য। সব তরকারিতে পেঁয়াজ রসুন ব্যবহার করলে তরকারির নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যায়, এটা ঠাকুমা বলতেন। দেখুন, কথা বলতে বলতে শাকটা ভাজা হয়ে গেছে, শাকের জল শুকিয়ে গেছে, কিন্তু সবুজ কালারটা নষ্ট হয়ে যায়নি। এবার অন্য আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। এরকমভাবে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার আমি যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি। কালো জিরে বাটা হয়ে গেছে। এবার ভেজে রাখা শাকগুলো কালো জিরের সঙ্গে বেটে নিচ্ছি। এখানে আপনারা মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে পারেন, তবে শিলে বাটলেই বেশি ভালো টেস্ট হবে। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর লাইক, কমেন্ট করে মতামত জানাবেন। আমার সবটুকু শাক বাটা হয়ে গেছে। এবার ভালো করে কালো জিরের সঙ্গে মিশিয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দুর্দান্ত স্বাদের এই শাক বাটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।